ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, ইউ আর ওয়াচিং অনলাইন এডু স্টাডি পয়েন্ট এবং আমি মিলন স্যার সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আগে একটা ক্লাসে প্রোনাউন এবং তার বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করেছিলাম, আরও কয়েকটা ভাগ বাকি ছিল, সেইগুলো আজকে আলোচনা করব। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে প্রোনাউনের ভাগ সম্বন্ধে আজকে ক্লিয়ার ধারণা হয়ে যাবে। ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি চ্যানেলটা প্রথমবার দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে রাখো এবং যদি পুরনো ভিউয়ার হয়ে থাকো তাহলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমার একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করবে আরও কষ্ট করে ভালোভাবে ক্লাসটা তৈরি করার জন্য। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস প্রোনাউন নিয়ে আর কি। তাহলে আগের ক্লাসে কিছুটা পড়েছিলাম, যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি আর কি। তাহলে কি কি বাকি ছিল সেগুলো একবার বলে দিই। প্রোনাউন, প্রোনাউন মানে তোমরা তো জানো সর্বনাম, তাই না? প্রোনাউন মানে সর্বনাম, এটা তোমরা জেনে গেছো। তাহলে যে ওয়ার্ডগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। তারপর একটা ভাগ সম্পর্কে তোমরা আগের ক্লাসে পড়েছো। আজকে যেগুলো বাকি আছে, তাহলে কি কি বাকি আছে দেখো। প্রথমে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ যে প্রোনাউনগুলো কোনো একটা নাউনকে বিশেষভাবে বোঝাবে, স্পেশালি ইন্ডিকেট করবে, সেটা আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এখানে কি কি আমরা পাবো? দিস, দ্যাট, দিজ, দোজ, ইট, এগুলো কি করছে? স্পেশালি কোনো নাউনকে নির্দেশ করছে বিশেষভাবে। যদি তোমরা মনে হচ্ছে যে ভুলে যাবো তাহলে ভিডিওটা স্টপ করে খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে? যখনই ভুলবে তখন হয়তো দেখে নিতে পারো, না হলে ভিডিওটা আবার দেখে নেবে। নেক্সট কি বলছে? ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট অর্থাৎ অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বোঝায় তখন সেটা হয় ইনডেফিনাইট প্রোনাউন। যেমন এখানে দেখো অ্যানি। অ্যানি মানে কেউ, কেউ মানে কোনো নির্দিষ্ট করে বলছে না, যে কেউ। ওয়ান, একজন, কেউ একজন, আমি না তুমি না সে, ক্লিয়ারলি কিছু বলছে না আর কি। সামওয়ান, সামওয়ান কাম হিয়ার, কেউ একজন ধরো এখানে এসেছিল, আমি স্পেশালি জানি না কে এসেছিল, তাহলে অনির্দিষ্টভাবে আমি বোঝাচ্ছি কারণ আমি তার নামটা জানি না। এনিবডি, যে কেউ। সামবডি, নোবডি, এভরিওয়ান, অল, এখানে অনির্দিষ্টভাবে প্রত্যেকটা প্রোনাউন বোঝাচ্ছে, যার জন্য এরা হয়ে যাচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। নেক্সট ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা বোঝায় তাহলে কি বলছি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে বোঝায় তাহলে সেটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন এজ, আইদার, নাইদার। নেক্সট কি বলছে? রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন অর্থাৎ যখন একই জাতীয় প্রোনাউনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়, একই জাতীয় নাউন, ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বোঝায় তখন আমি বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন এচ আদার, একে অপরকে সাহায্য করবে, তাহলে একটা সম্পর্ক বোঝাচ্ছে সাহায্য করাটা, একে অপরকে সাহায্য করবে। ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এরপর চলে আসছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে তোমরা তো জানো, কোশ্চেন করতে যে প্রোনাউনগুলো আমাদের ব্যবহার করি, প্রশ্নে ব্যবহৃত হয় এবং সেটা প্রথমেই বসে বাক্যে। অনেক সময় দেখবে না, এগুলো আমরা WH ওয়ার্ড হিসেবে ব্যবহার করি প্রথমেই কোশ্চেন করার জন্য। তাহলে এগুলো তো এক একটা প্রোনাউন। তাহলে এই প্রোনাউনগুলোকে আমরা কি বলছি? ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? যে প্রোনাউনগুলো আমার প্রশ্নে ব্যবহৃত হচ্ছে, প্রশ্ন করার জন্য আমি ব্যবহার করছি। যেমন হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? তাহলে প্রথমে আমি কি যোগ করলাম? হোয়াট, তাহলে সেই হোয়াটটা হয়ে গেল আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। হু আর ইউ, কে তুমি? তাহলে এই যে হুটা ব্যবহার করছি আমি, হুটা প্রথমে আর কি।
তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কি হবে? প্রথমেই বসবে এবং প্রশ্ন করা বোঝাবে। এবার দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ নামটা থেকে বুঝতে পারছো, রিলেটিভ মানে একটা সম্পর্ক বোঝাবে। দুটি বাক্যের মধ্যে যদি সংযোগ করা বোঝায়, সম্পর্ক বোঝায়, যোগ করা বোঝায়, মানে যে প্রোনাউনটার সাহায্যে দুটো বাক্যকে যোগ করা হবে, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হবে, তখন আমি সেই প্রোনাউনটাকে কি বলবো? রিলেটিভ প্রোনাউন। এর রিলেটিভ করবে কার সঙ্গে কার সম্বন্ধ স্থাপন করবে? একটা বাক্যের সঙ্গে একটা বাক্যের। অনেক সময় আমরা করি না, ছোট ছোট বাক্যকে যোগ করি, তো সেইগুলো হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। হু, হুজ, হুম, হুইচ, দ্যাট। যদি বলি আই নো দ্য বয় হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ, তাহলে আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি, হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ। তাহলে হুটা দিয়ে আমি কি করলাম? যে স্টেজে ডান্স করছে দুটো বাক্যকে যোগ করে দিলাম, তাহলে এখানে হুটা হয়ে যাচ্ছে। এখানে প্রশ্ন করছি না, দুটোর মধ্যে তফাৎ দেখো। ইন্টারোগেটিভ প্রোনাউন হু আছে, হু আর ইউ, কে তুমি, তখন তোমাকে আমি কোশ্চেন করছি, প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি। আর এখানে যেখানে রিলেটিভ প্রোনাউন, সেখানে কি করছি? আমি দুটো বাক্যের মধ্যে সংযোগ করছি বা সম্পর্ক স্থাপন করছি। আই নো দ্য বয় হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ, আমি ছেলেটাকে জানি যে নাচ করছে, স্টেজের মধ্যে নাচ করছে বা ডান্স করছে। তাহলে আমি প্রশ্ন করছি না, ছেলেটা যে সে যে নাচ করে তার সাথে একটা সম্পর্ক, বা নাচ করছে তার সাথে একটা সম্বন্ধ স্থাপন হচ্ছে আর কি, যার জন্য এটাকে বলছি রিলেটিভ প্রোনাউন। তাহলে আরেকবার দেখে নিই। প্রথমে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? যে প্রোনাউনগুলো কোনো একটা নাউনকে স্পেশাল ভাবে বোঝাবে সেগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট, দিস, দোজ, ইট, এগুলো। ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন কোনগুলো? যে প্রোনাউনগুলো কোনো নাউনকে অনির্দিষ্ট ভাবে বোঝাবে। প্রোনাউনের কাজেই তো হচ্ছে একটা নাউনকে বোঝানো, নাউনের পরিবর্তে বসছে। যখন কোনো নির্দিষ্ট বস্তুকে বা ব্যক্তিকে যখন না বুঝিয়ে অনির্দিষ্ট ভাবে বোঝাবে, তখন সেটা হয়ে যাবে ইনডেফিনাইট প্রোনাউন। যেমন এনিওয়ান, সামওয়ান, এনিবডি, সামবডি, নির্দিষ্ট করে কাউকে বলছে না, যে কেউ আর কি। এরপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে বোঝাবে। এজ অফ দ্য স্টুডেন্ট, কাম হিয়ার, প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদা ভাবে নিজে অ্যাপিয়ার করে, শ্রেণীকক্ষে আসে। একজন এসে গেলে অন্যজনের উপকার হবে না, তাহলে প্রত্যেককে আসতে হয়, তাহলে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে। যার জন্য এখানে এজ, আইদার, নাইদার, এগুলো হয়ে যাচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর আছে রেসিপ্রোকাল প্রোনাউন। কি হচ্ছে? একে অপরের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে। দেখো এই দুটোর মধ্যে তফাৎ, এখানেও এজ শব্দটা আছে, আর এখানে দেখো এজ আর আদার আছে। এখানে দেখো একই জাতীয় বস্তুর মধ্যে প্রত্যেকটাকে আলাদা আলাদা বোঝাচ্ছে, আর এখানে একজনের সাথে একজনের সম্পর্ক বোঝাচ্ছে। এজ আদার, এজ আদার, এজ আদার, প্রত্যেকে হয়তো একে অপরকে যে সাহায্য করছে। এজ আদার, হেল্প। স্টুডেন্টদেরকে যদি আমরা বলি আগে, এই তোমরা সবাই সবাইকে কিন্তু হেল্প করবে, একে অপরকে সাহায্য করবে, তাহলে এই ধরনের এগুলো যখন আমরা ইংরেজিতে ব্যবহার করছি, তখন সেগুলো হয়ে যাচ্ছে তোমার রেসিপ্রোকাল প্রোনাউন। এরপর ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলো প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করছি, বাক্যের প্রথমে, সেন্টেন্সের প্রথমে ব্যবহার করছি, তখন আমি এগুলোকে বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন কখন বলছি? যখন এটা বাক্যের মাঝে বসছে। এটা কোথায় বসবে? বাক্যের মাঝে। এই দুটোর মধ্যে তফাৎ দেখো। ইন্টারোগেটিভ প্রোনাউন কখন বসবে? প্রথমে, এটা প্রথমে বসবে। আর রিলেটিভ প্রোনাউন কোথায় বসবে? মাঝে বসবে। মাঝে বসে কি করবে? একটা সেন্টেন্সের সঙ্গে অন্য একটা সেন্টেন্সকে সংযোগ করবে। ক্লিয়ার? আশা করছি যদি ভিডিওটি স্কিপ করে না দেখেছো, তাহলে প্রোনাউন সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে পেরে গেছো। যদি ক্লাসটা তোমার ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটা লাইক এবং শেয়ার করে দিও, আর প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট বা ভালোবাসা ছাড়া আমি আর এরকম আরো ভালো ভিডিও করতে পারবো না আর কি। যার জন্য তোমার সাপোর্ট আমার খুব দরকার। বেশি তো কিছু চাই না, একটু ভালোবাসা এবং সাপোর্ট দিও, আগামী দিনে যেন মোটিভেট হয়ে আরো ভালো ক্লাস তোমাদের জন্য আনতে পারি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, জীবনের পথে এগিয়ে যাও। সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। ক্লাসটা শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।
আবার একটা ক্লাসে দেখা হবে। ততক্ষণ চলি, সবাই সুস্থ থাকো, ভালো থেকো।